আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আমার প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কিছু নিউজ শেয়ার করতে চাই, কিছু অজানা তথ্য শেয়ার করতে চাই। সর্বপ্রথম আমি বাংলাদেশ সরকারের উদ্দেশ্য করে একটাই কোশ্চেন করতে চাই, একটাই প্রশ্ন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার আর কত লাশ হইলে পেট ভরবে? জি, আমি একটাই প্রশ্ন যে আর কত লাশের বিনিময়ে আপনি শান্ত হবেন? আর কত লাশ চাই আপনার? আপনি একা পারতেছেন না আপনার বাহিনী দিয়ে, আপনার পুলিশ লীগ, আপনার সেনা লীগ, আপনার আনসার লীগ, বিজিবি লীগ, তাদেরকে দিয়ে, এরপরে যুবলীগ, ছাত্রলীগ, তাদেরকে দিয়ে তো আপনি লাশের বন্যা বইতে পারতেছেন না। এখন কি করতেছেন? ইন্ডিয়া থেকে নরেন্দ্র কসাই মুদির কসাই চামচাদেরকে আমদানি করতেছেন বাংলাদেশে। শান্তিরক্ষী বাহিনী তারা। কোন ধরনের শান্তিরক্ষী বাহিনী তারা? যারা নাকি বাংলাদেশের বর্ডারে প্রতিনিয়ত পাখির মতো আমাদের বাংলাদেশের ভাইদেরকে গুলি করে মারে। কোনো উত্তরও নাই। কেন মারছে তাও জানে না, কাকে মারছে কোনো খবর নাই। আর সেই শান্তিরক্ষী বাহিনীকে আপনি বাংলাদেশের ভিতরে ঢুকাইতেছেন ছাত্র আন্দোলন বদ্ধ করার জন্য। এটা তো আপনার জাস্ট একটা ইস্যু। আপনার মাস্টার প্ল্যান কি? ইন্ডিয়ার রেল লাইন বাংলাদেশের ভিতরে ঢুকবে, বাংলাদেশ টু ইন্ডিয়া রেল লাইন চলাচল চালু করবেন। ওটাকে সাকসেস করার জন্য আপনি সেনাবাহিনীগুলো দেশে বিনিয়োগ করছেন। জি হ্যাঁ, এটাই বাস্তব। প্রিয় দেশবাসী, আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। ছাত্র আন্দোলনের প্রথমে বাংলাদেশের অবস্থান কী ছিল, কি হচ্ছিল? সমস্ত প্রেস মিডিয়া, সমস্ত আপনার সাংবাদিকরা একটাই খবর, নিউজ বিবৃতি আমাদেরকে দিছে, আমরা পাইছি খবর যে বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ার রেল লাইন হইতেছে। এখন ওটাকে ধাপাসাপাত দেওয়ার জন্য, ওটাকে নিউট্রাল রাখার জন্য আরেকটা ইস্যু জড়াইছে, ছাত্র আন্দোলন। এখন মানুষ ফোকাস শুধু এদিকে আছে, ওটা ভুলে গেছে কোনটা, যেটা শেখ হাসিনার মাস্টার প্ল্যান এখনও পর্যন্ত তার ভিতরে চলমান। তার টার্গেট এটে, ইন্ডিয়া থেকে কসাই বাহিনীর ঢুকেছে বাংলাদেশে, সর্বপ্রথম ছাত্র আন্দোলন বন্ধ করবে। পাখির মতো মারি। কাকে মারবে, কেন মারবে, কোনো কোয়েশ্চন নাই, কোনো অ্যান্সার নাই। দ্বিতীয়ত, তার লাস্ট উদ্দেশ্য, সে বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ার রেল লাইন পরিপূর্ণতাভাবে চালু করবে। ওই পর্যন্ত সেনাবাহিনীগুলোকে বাংলাদেশে রাখবে, বাংলাদেশের সম্পূর্ণ খরচে। যে পর্যন্ত ইন্ডিয়ার রেল লাইন বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ না হবে, এই পর্যন্ত সেনাবাহিনীরা বাংলার জমিন ছাড়বে না। এটাই আপনার মূল উদ্দেশ্য, এটাই আপনার মাস্টার প্ল্যান। জি, প্রিয় দেশবাসী এবং প্রবাসী সবাইকে উদ্দেশ্য করে আমি ভিডিওটা সবার মাধ্যমে চড়াতে চাই। যদি আপনি আমার এই মন্তব্যের সাথে একমত হন, আশা করি আরও একজনকে জানার সুযোগ করে দিবেন। কারণ আমার বাংলাদেশের সার্বভৌমত্ব অন্য বিনদেশী এসে রাজত্ব করবে, সেটা আমরা মানে নিতে পারি না। আমাদের দেশে অন্য কেউ আসে আমাদের উপর হুকুম জারি করবে, সেটাও আমরা মানতে পারি না। কারণ আমাদের বাংলাদেশ রক্তের বিনিময়ে আমরা পাইছি, লক্ষ শহীদের বিনিময়ে আমরা পাইছি। কাজেই সবাই সবার পক্ষ থেকে অ্যালার্ট থাকবেন, যাতে আমাদের দেশের মধ্যে এই স্বৈরাচার সরকার ইন্ডিয়ার 5টা গোলামদের সাথে মিলে যেন আমাদের দেশের ক্ষতি করতে না পারে। সবাই আমার ভিডিওটা সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন। লাইক, কমেন্টস এগুলোর আমি আশা করি না, কারণ আমি এখানে ভিউ কামাইতে আসি নাই, আমি এখানে সেলিব্রিটি হতে আসি নাই। আমি শুধু আমার মনের চাপা কিছু দুঃখ আপনাদের কাছে শেয়ার করলাম। অনুগ্রহ করে সবাই মন্তব্য জানাবেন। ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।